আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমে মনোযোগ দেওয়া উচিত, কারণ এখন অনেকগুলো দেশের হাতেই হাইপারসনিক সুপারসনিক মিসাইলের মতো মিসাইল চলে আসছে। কালকে আমাদের দেশের মানে বাংলাদেশের গণমাধ্যমের একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে বাংলাদেশ চায়না থেকে 20টা ফাইটার জেট কিনছে, J-10C। এটা একটা মাল্টিরোল ফাইটার জেট, এটা 4.5 জেনারেশনের ফাইটার জেট, যেগুলো কিনলে এর সর্বমোট দাম পড়বে হচ্ছে $2.2 বিলিয়ন। এখন যে ব্যাপারটা হইলো, অনেকেই আলোচনা করছে বাংলাদেশ কেন ফাইটার জেট কিনতে গেল, কেন কি দরকার আমাদের এই ফাইটার জেটের। অনেকে বলছে এই 20টাই কেন ফাইটার জেট, আরও কেন বেশি না, ভারতের অনেক অ্যাডভান্স ফাইটার জেট আছে রাফায়েল, আবার আমাদের কেন চাইনিজ মাল নিতে হচ্ছে, মানে নানা ধরনের আলাপ আলোচনা। তো সিম্পলি একটা জিনিস চিন্তা করেন, এই J-10C ব্যবহার করে তিনটা, খুব সম্ভবত ভারত পাকিস্তানে কিছুদিন আগে যে যুদ্ধটা হয়ে গেল, এই সময়ে চায়নার এই J-10C ব্যবহার করেই পাকিস্তানি পাইলটরা 3টা অথবা 2টা রাফায়েলের মতো অ্যাডভান্স ফাইটার জেটকে শাটডাউন করেছিল। তো আমরা আসলে J-10C-কে ছোট করে দেখতে চাচ্ছি বা বলতে চাচ্ছি, এটা আসলে ছোট করে দেখার বা বলার মতো কোনো জায়গা নেই বা বলার কোনো সুযোগও নেই। অন্যদিকে একটা ছোট্ট কম্প্যারিজনে যদি আপনি চিন্তা করেন, রাফায়েলের যে দাম আর J-10C-র যে দাম, এই দুইটার দামের তফাৎ অনেক, দুইটার মেনটেন্যান্স কস্ট অনেক। হ্যাঁ, রাফায়েল কিছু জায়গায় একটু বেনিফিট পাচ্ছে, বাট আপনি J-10C-কে কখনোই ছোট করে দেখতে পারবেন না, কারণ এই J-10C দিয়েই তো পাকিস্তান শাটডাউন করে ভারতের জেটগুলোকে। বর্তমানে একটা ব্যাপার যেটা চিন্তা করা হচ্ছে যে আমাদের এগুলো কেন দরকার। এগুলো দরকার কারণ হচ্ছে আমাদের এক্সটার্নাল থ্রেটের একটা চিন্তা আছে। ওই পাশে মিয়ানমারে একটা কনফ্লিক্ট, ইন্টারনাল কনফ্লিক্ট লেগে আছে। ইদানিং ভারত এখন আমাদেরকে এক প্রকার শত্রু হিসেবে চিন্তা করছে। তো সব এক্সটার্নাল থ্রেটগুলো চিন্তা করে আমাদের কিছু না কিছু তো করতেই হতো। তো এইটা সমালোচনা বাদ দিয়ে আমরা যদি একটু বিচার বিশ্লেষণ করে কথা বলি, জিনিসগুলো তখন বেশি ভালো হয়, কারণ এই ফাইটার জেটগুলো আমাদের জন্য আসলেই দরকার। এবার আরেকটা ব্যাপার হচ্ছে, রাফায়েলের সাথে কম্প্যারিজনে যদি যাই, তো ওই ক্ষেত্রে রাফায়েলের দাম তো এর থেকে অনেক বেশি। এইটা অনেক কস্ট ইফেক্টিভ, ফুয়েল কনজামশন তুলনামূলক রাফায়েল থেকে কম। তারপর হচ্ছে এটাও মাল্টিরোল, রাফায়েলের মেনটেন্যান্স কস্ট, রাফায়েলের মেনটেন্যান্স কস্ট এটা থেকে অনেক বেশি। এরপর নতুন ওয়েপেন ইনস্টলেশনে যে ভেজালটা হয়, নতুন ওয়েপেন ইনস্টলেশনের জন্য ভারতকে পর্যন্ত ফ্রান্সের যে ডাসাল্ট অ্যাভিয়েশন, তারা পারমিশন দেয় নাই যে ভাই তোমরা নতুন কোনো অস্ত্র, মানে সোর্স কোড ছাড়া তো অস্ত্র ইনস্টল করা যায় না, তো সোর্স কোডটা দেয় নাই। তবে চায়না এই ফ্যাসিলিটি যাদের ফাইটার জেট দিয়ে থাকে তাদের এই ফ্যাসিলিটি প্রোভাইড করে থাকে। তো এই দিক দিয়ে জিনিসটা আমার কাছে খুবই পজিটিভ মনে হয়েছে। আর একটা ব্যাপার হচ্ছে, আমাদের দেশটা ছোট, সেই ছোট দেশ অনুযায়ী আমাদের এই 20টা J-10C-র মতো 4.5 জেনারেশনের যে ফাইটার জেট, এইটা মোটামুটি এনাফ। তো আমরা আস্তে আস্তে, আমরা ছোটো দেশ, ইকোনমি ছোট, আমরা আস্তে আস্তেই আগাবো। তো আমরা একবারে তো হুট করে 100-150 জেট কেনা আমাদের পক্ষে সম্ভব না। তো আস্তে আস্তে এই যে পদক্ষেপ, এটা গুড এনাফ। আমাদের যেটা এখন করা উচিত, আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমে মনোযোগ দেওয়া উচিত, কারণ এখন অনেকগুলো দেশের হাতেই হাইপারসনিক সুপারসনিক মিসাইলের মতো মিসাইল চলে আসছে। তো এইগুলোর জন্যে আমাদের অবশ্যই এয়ার ডিফেন্স সিস্টেমে মনোযোগ দেওয়া উচিত। সো আমাদের ডিফেন্স সেক্টরে যে একটা প্রোগ্রেস হয়েছে, এটা খুবই একটা ভালো দিক। আলোচনা সমালোচনা অবশ্যই থাকবে, কিন্তু আসলেই ভালো কিছুর বা কোনো প্রয়োজন মেটাতে গেলে আমাদের মতো দেশের ছোট ছোট করেই আগাতে হবে। একবারে যে গাছের মাথায় উঠে যাব, ব্যাপারটা এমন না।